ইতিহাস যেখানে সঠিকভাবে কথা বলে সেখানে বিকৃতকারীরা হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য থাকে। 56,000 বর্গ মাইলের কোনো বাঙালিকে বাঙালিত্বের সার্টিফিকেট নেওয়ার জন্য সীমান্তের উপরে গিয়ে কলকাতা অথবা কারো কাছে ধার করতে হবে না। জাতিসংঘ, সার্ক এবং বাংলাদেশ এর বাইরে আর কোনো কাঠামো ব্যাখ্যা যিনিই বলবেন তাকে আমরা সন্দেহের চোখে দেখতে বাধ্য এবং দেখব। সার্কের ঐক্য যারা চায় না তারা অন্য যে কোনো ঐক্যের কথা বলা মানেই আমরা সন্দেহের চোখে দেখব। ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের মেরুকরণ যেমন আমরা তৈরি করতে পেরেছি আজকের বাংলাদেশে এবং ভবিষ্যৎ বাংলাদেশে, তেমনিভাবে কে ধর্মের পক্ষে আর কে ধর্মের বিপক্ষে, কে বাংলাদেশের পক্ষে আর কে বাংলাদেশের বিপক্ষে, কে অমুকের পক্ষে কে অমুকের বন্ধু কে তমুকের শত্রু, এই ধরনের নানান প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের অর্জিত গণতন্ত্রের যাত্রাপথ বাধাগ্রস্ত হতে পারে। সেই বাধা দূর করার জন্যই আমাদেরকে খুব পরিষ্কারভাবে আজকের বাংলাদেশ, আজকের আঞ্চলিকতা এবং আজকের বৈশ্বিক বাস্তবতা, এই তিনটি সম্পর্কে খুব পরিষ্কার চিত্র আমাদের ধারণায় থাকতে হবে এবং আমি নিশ্চিত আমরা বাংলাদেশি এ কাজ করতে পারবে। যখন কেউ কেউ কৃত্রিম বয়ান তৈরি করতে চান, কৃত্রিম কাহিনী তৈরি করতে চান, কৃত্রিম চরিত্র তৈরি করতে চান এবং কৃত্রিমভাবে কেউ কেউ বিশাল বড় নেতা হিসাবে নিজেদেরকে আবির্ভূত করতে চান, আমরা তার বিপরীতে কোনো মান অভিমান এবং আক্রোশ ব্যক্ত করতে চাই না। আমরা শুধুমাত্র ইতিহাসের নিঃসারিত সঠিক বয়ানের গতিটাকে আমরা উন্মোচিত করতে চাই। ইতিহাস যেখানে সঠিকভাবে কথা বলে সেখানে বিকৃতকারীরা হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য থাকে। 56,000 বর্গ মাইলের কোনো বাঙালিকে বাঙালিত্বের সার্টিফিকেট নেওয়ার জন্য সীমান্তের উপরে গিয়ে কলকাতা অথবা কারো কাছে ধার করতে হবে না। ঐতিহাসিকভাবেই, নৃতাত্ত্বিকভাবেই এই দেশের জন্ম নেওয়া বাঙালি আমরা বাংলাদেশি, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। এই কথা মেনে নিয়ে কেউ যদি সীমান্ত দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করতে চান আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই কথাকে বাইরে রেখে কেউ যদি বলতে চান ভারতের জনগোষ্ঠীর সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের জনগোষ্ঠীর যোগফল, আমরা তাদেরকে বিনয়ের সঙ্গে মনে করে দিতে চাই সার্কের জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে এখন 220 কোটি মানুষ। আমাদেরকে যদি পৃথিবীতে আমাদের দেশের বাইরে নতুন কোনো জনশক্তির উপরে ভর করে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে জাতীয় স্বার্থ এবং অন্য সকলের স্বার্থকে নিশ্চিত করতে হয় তাহলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সকলে মিলে। সার্কের ঐক্য যারা চায় না তারা অন্য যে কোনো ঐক্যের কথা বলা মানেই আমরা সন্দেহের চোখে দেখব।